এখনো পর্যন্ত যেটা দেখা গেল যে বাস থেকে নেমে জুনিয়র চিকিৎসকরা দলবদ্ধ হয়ে তারা কিন্তু সভাঘরের দিকে গেলেন এবং একে একে তারা কিন্তু সভাঘরের দিকে যাচ্ছেন। এখনো পর্যন্ত যা ছবি দেখা যাচ্ছে সভাঘরের বাইরে বেশ কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন, সামনে বাসটি থাকার জন্য সেই দৃশ্যটা কিন্তু অনেকটাই ঢাকা পড়ে গিয়েছে। তবে জুনিয়র চিকিৎসকরা তারা বাস থেকে নেমে শেষ মুহূর্তে নিজেদের মধ্যে একটা আলোচনা সেরে নিলেন, তারপর 30 জনই একসঙ্গে দলবদ্ধ হয়ে নবান্নের সেই সভাঘরের যে দ্বার, যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের দিকে এগিয়ে গেলেন। এখনো কিন্তু প্রত্যেকে সেই সভাঘরের ভিতরে প্রবেশ করেননি, তারা এখনো বাইরে দাঁড়িয়ে রয়েছেন এবং সেইখান থেকে তারা কিন্তু সেই মুহূর্তের আলোচনার পর একে একে তারা কিন্তু ভিতরে ঢুকছে। তুমি জানো নবান্নের তরফ থেকে যে ইমেল পাঠানো হয়েছিল, অর্থাৎ মুখ্য সচিব সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করে দিয়েছিলেন যে 15 জন প্রতিনিধি দলই সেখানে যাবেন এবং তাদের নামও চাওয়া হয়েছিল। অর্থাৎ সেখানে যাওয়ার আগে ইমেল মারফত যে প্রতিনিধিরা যাবেন 15 জনের অনুমতি তারা দিয়েছিলেন, সেই 15 জনের নাম চাওয়া হয়েছিল। কিন্তু তারপর জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দেন 15 নয়, তারা 30 জনই যাবেন এবং সেই 30 জন অনুযায়ী তারা কিন্তু বাসে ওঠেন। এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি তারা কিন্তু নবান্নের সভাঘরের বাইরে তারা এখনো দাঁড়িয়ে রয়েছেন এবং যারা পুলিশ রয়েছে সেখানে তাদের সঙ্গে কথা বলছে। সম্ভবত এই সংখ্যা নিয়ে কোনো একটা সমস্যা হচ্ছে, কারণ প্রথম থেকেই নবান্ন তাদের দাবিতে দাঁড়ানোর ছিল যে তারা 12 থেকে 15 জন অ্যালাউ করবেন এবং জুনিয়র চিকিৎসকরা প্রথম থেকেই তারা যে দাবিতে ছিলেন যে এই বৈঠকে তাদের অন্তত 30 জন প্রতিনিধিকে যেতে দিতে হবে। এবং তারপর আমরা দেখলাম তারা বাস থেকে নামলেন প্রত্যেকেই, কিন্তু তারা এখনো পর্যন্ত সেই নবান্নের সভাঘরে ঢোকেনি। যেই সব আশঙ্কা করা হচ্ছিল, পাপিয়া তোমাকে কিছু আগেও বলছিলাম যে এই নিয়ে আবার নতুন করে টানা শুরু হবে না তো, এবং সেটাই কিন্তু কার্যত সত্যি হচ্ছে। দেখা যাচ্ছে জুনিয়র চিকিৎসকরা তারা এই নবান্নের সভাঘরের যে কর্তব্যরত যে পুলিশ কর্মীরা আছেন তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রত্যেকের নাম সেখানে লিপিবদ্ধ করতে বলা হচ্ছে, তারা সেখানে এন্ট্রি করছেন। অর্থাৎ কারা কারা আজকের এই বৈঠকে উপস্থিত থাকছেন সেইটা কিন্তু এন্ট্রি করতে বলা হচ্ছে এবং সেখানে এন্ট্রি করার পর তারপরেই একে একে তাদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ প্রতীক আমার সহকর্মী সেই ছবিটা তুলে ধরছে। জুনিয়র চিকিৎসকরা বাইরে একটি পোডিয়াম রাখা হয়েছে এবং সেখানে খাতা রয়েছে, সেখানে তাদেরকে স্বাক্ষর করতে বলা হয়েছে। কারা কারা আসছেন আজকে নবান্নে তাদের হাজিরার যাতে একটি লিপিবদ্ধ থাকে সেই জন্য তাদেরকে সেখানে নাম এন্ট্রি করানো হচ্ছে। এবং এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছেন। এখনো স্পষ্টভাবে নবান্ন কিংবা জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে স্পষ্ট এই বার্তা পাওয়া যায়নি যে 30 জনের তাদের প্রত্যেককেই ভিতরে প্রবেশ করতে দেওয়ার অনুমতি দেওয়া হবে কিনা। কিন্তু একটা আশঙ্কা করা যেটা হচ্ছিল, কারণ নবান্নের তরফ থেকে ইমেল করে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা চাইছেন 15 জন প্রতিনিধি তারা যাতে আজকের এই বৈঠকে উপস্থিত থাকেন এবং সেই নিয়ে কিন্তু সংঘাত এবং গত দুদিন ধরে এই সংঘাতে কিন্তু চলছিল। নবান্নের শর্ত পাল্টা জুনিয়র ডাক্তারদের শর্ত এবং ইমেল পাল্টা ইমেল, এই টানাপোড়েনে কিন্তু গত দুদিন ধরে আমরা দেখে চলেছি। তারপর আজকে কিছুটা হলেও বরফ গলেছে, কিন্তু সেই সংঘাতের আবহ কিন্তু পুরোপুরি মেটেনি, সেই জটিলতা এখনো পুরোপুরি মেটেনি।